বোঝেন, আপনারা দুঃশাসনের মধ্যে ছিলেন, আপনারা যদি মনে করেন আপনাদের উপরে জুলুম করা হয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে জালেমকে ক্ষমা করেন। আর আপনারা যদি বলেন যে না, আমরা জালেমকে ক্ষমা করব না, জালেমকে ক্ষমা করা, অপরাধীকে ক্ষমা করা, ভুল যিনি করেছেন তাকে ক্ষমা করে দেওয়া, ইন্নাল্লাহা লাআলা কুলুবিন আযীম, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনাকে উত্তম চরিত্র দিয়ে আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি। আপনারা যদি আল্লাহ রাসূলের উম্মত হিসাবে নিজেদেরকে এই জমিনে এস্টাবলিশ করতে চান, মনে রাখবেন ক্ষমা করে দেওয়াটাও অনেক বড় ধরনের উদ্দেশ্য যদি বিবেক মানরা বোঝেন। আমি বলবো, আপনার সাথে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, আপনাকে প্রতি যদি নির্যাতন করেছে, আপনারা যদি মনে করেন, আমি বলবো আপনার যদি সামর্থ্য থাকে তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর গণহারে মক্কা কুরাইশদেরকে, কাফিরদেরকে ক্ষমা করে দিয়েছে। রাসূলের উম্মত হিসেবে আপনি এই চরিত্রের অনুসরণ করতে পারেন। আপনি যদি বলেন যে না, আমি ক্ষমা করবো না, আমি এটা বিচার করবো না, ক্ষমা না করলে আপনার গুনাহ নেই, তবে আপনি যদি বিচার করতে চান তাহলে বিচার করেন। জালেমের বিচার হোক, রাষ্ট্রীয় আইন আছে, সামাজিক আইন আছে, আদালত আছে, বিচার হবে, তবে নিজের হাতে নিজে বিচার তুলে নেবেন না, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করবেন, অধৈর্য হবে না। ধৈর্য ধারণ করতে পারলেই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ আপনাদের সাথেই আছে। সুতরাং যার পক্ষে আল্লাহ থাকবেন তার যুগে যুগে তার বিজয় হবেই। জানেন, স্বৈরাচার যত কিছুই হোক, এদের বিচার হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সরকারি অফিস, আদালত, যেখানে ভূমি অফিস আছে, উপজেলা কার্যালয় আছে, ইউনিয়ন ভূমি অফিস আছে, যত রকমের অফিস আদালত আছে, স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রটা আমাদের। এই সমস্ত সম্পদে হাত দেওয়া যাবে না, কিছু দিয়ে দেওয়া যাবে না। যারা করেছেন তারা হয়তো খুবের রাগের বশবর্তী করেছেন। আরে ভাই, হয়তো ঠিক আছে, আপনাকে জ্বালাইছি, আপনার উপরে জুলুম করেছে, এটা হতে পারে, আপনার রাগের বশবর্তী হয়ে করে ফেলেছেন। না, রাগকে ভাই নিয়ন্ত্রণ করে, এই রাষ্ট্রটা আমাদের, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমি অবাক হলাম, আজকে আসার সময় দেখলাম, বিগত কয়েকদিন যাবত দেখছি রাস্তায় ছেলেরা এবং মেয়েরা, কারো হাতে একটা পানির বোতল আছে, অথবা ছোট্ট একটা লাঠি আছে, অথবা একটা ছাতা আছে। ট্রাফিক পুলিশের যে দায়িত্ব, রোডের শৃঙ্খলা বিধানের জন্য তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। ছেলেরা, কারো বয়স 14, 15, 16 বছর, 20 বছর, 22 বছর, এরকম ছেলেও আছে, মেয়েও আছে। কেউ ওভারটেক করছে না, লাইন বাই লাইন চলাচল করছে। এই ছোট্ট কিশোর ছাত্র ছাত্রীরা যদি এত সুন্দর সড়ক ব্যবস্থাপনা দেখাতে পারে, আমরা যাদেরকে প্রশিক্ষণ দিলাম, ট্রাফিক পুলিশের প্রশিক্ষণ প্রাপ্ত বানালাম, তারা গাড়ি অ্যাটাক করে, ট্রাক আটকিয়ে তারা সেখানে ঘুষের বাণিজ্য করে, টাকা আদায় করে ট্রাক ড্রাইভারদের কাছ থেকে, বিভিন্ন রকমের লাইসেন্স দিয়ে সেই ট্রাকের নামে বিভিন্ন ধরনের মামলা দিয়ে দুর্নীতি করে আজকে পুলিশের যে মর্যাদা কোথায় গিয়ে ফেলেছে। আমি শুনেছি অসংখ্য মানুষের থেকে যে চন্দ্রপুষ্টিকে ওসিয়ত করে যাবো, যে আল্লাহকে সাক্ষীকে ওয়াদা কর যেহেতু কখনো পুলিশের চাকরি করবি না। এদেশের মানুষের ঘৃণা যে পুলিশের উপর কত বেশি, ভাববার বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইরা, দেশটা আমাদের, এদেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি, এদেশকে আমরা ভালোবাসি। কোন রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর কখনো হাত দিবেন না। এই রাষ্ট্র যেমন আমাদের, সম্পদগুলো আমাদের, আপনারা সেটা করতে যাবেন না। অপরাধীকে পারলে মাফ করে দেন, আর না বলে অপরাধের বিচার করেন। অপরাধের বিচার করতে হবে, অপরাধের বিচার না করলে অপরাধের মাত্রা দিন দিন বাড়বে, দেশের মানুষ জুলুমের শিকার হবে, মাসলুম হবে, মানুষের অধিকার বঞ্চিত হবে। অপরাধের বিচার করতে হবে, অপরাধের বিরুদ্ধে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করব
দিনগুলোতে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা দায়িত্ব পালন করবে। এমনি করে মধ্যে উপবিষ্ট হয়ে বলতে চায়, তারা যদি তাদের দায়িত্বকে যথাযথভাবে পালন না করে তাহলে এদেশের মানুষ তাদেরকে উপকার করবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের দায়িত্ব যথাযথভাবে এই আমানত এই হকদারদের কাছে ঠিকমতো পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তোমরা ন্যায় বিচার করো। আল্লাহর কথা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, এটা আল্লাহ তাআলা কত সুন্দর না তোমাদেরকে উপদেশ দিচ্ছে, কত উত্তম উপদেশ না দিচ্ছে তোমাদেরকে বিষয়ে, যে তোমরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করো, যার যে হক হকদারের কাছে হকটা সুন্দরভাবে পৌঁছে দাও। আমার তো খেয়াল করবা না, বেইনসাফি করবা না, জুলুম করবা না। এরপর বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তুমি হয়তো ভাবছো এখন জুলুম করে অন্যায় করে পার পেয়ে যাবে। হ্যাঁ, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা সব শোনেন, সব দেখেন। হয়তো সাময়িক তোমাকে ছাড় দিয়েছে, তবে ছেড়ে দেবেন না। সূরা নিসার আয়াত। প্রিয় ভাইরা, আমরা মুমিন, আমরা দেশকে ভালোবাসি। আমাদের দেশ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সকল অনিয়ম মাটির নিচে দাফন হয়ে যান। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। কি বলেন, সবাই রাজি আছে? সবাই সহযোগিতা করবেন? সব ধরনের মানুষকে সহযোগিতা করবেন। দেশটা আমাদের, এই দেশকে রক্ষা করতে হবে। দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না তো? কথা দেন, দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না। হাত তোলেন, হাত তোলেন, হাত নামাবেন না। বলে, হে আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি আমরা দেশের কোনো সম্পদ নষ্ট করব না, কোনো মানুষের হক নষ্ট করব না। তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।